আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম একজন প্রসিদ্ধ সাহাবী, যার মূল নাম জুনদুব বা বুরাইব, কিন্তু তিনি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামেই প্রসিদ্ধি লাভ করেন। তার বাসস্থান ইয়াসরিব, যা বর্তমান মদিনা নামে আমরা জানি। শৈশবকাল থেকেই হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সাহসী এবং বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক দিকে মূর্তি পূজারী থাকলেও তিনি শৈশবকাল থেকেই মূর্তি পূজাকে ঘৃণা করতেন এবং এক পর্যায়ে গিয়ে তিনি মূর্তি পূজা ছেড়ে দিয়ে সত্য ধর্মের অনুসন্ধান করতে থাকেন এবং তিনি মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর উপাসনায়, নামাজ ইত্যাদিতে ইবাদতের মধ্যে তিনি তার জীবনকে অতিবাহিত করতে শুরু করলেন। কিন্তু কিভাবে তিনি এক আল্লাহর ইবাদত করবেন সে বিষয়ে তিনি কোনো পথ পাচ্ছিলেন। এমন অবস্থায় তার কাছে সংবাদ আসলো যে মক্কার মধ্যে মুহাম্মদ নামে এক ব্যক্তি তার মতোই লা ইলাহা ইল্লাল্লাহ তথা এক আল্লাহর উপাসনা করতে মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। তিনি সেই বিষয়টা যাচাইয়ের জন্য তার ভাইকে মক্কায় পাঠালেন। তার ভাই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফিরে এসে বললেন যে তুমি যেরকম চেয়েছ, অর্থাৎ এক আল্লাহর উপাসনা করার জন্য মানুষদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করছেন, কিন্তু মক্কার লোকেরা তার সেই আহ্বানে সাড়া দিচ্ছে না, বরং যারা তার সেই আহ্বানে সাড়া দিচ্ছে অর্থাৎ মুসলমান হচ্ছে, তাদের উপর আরও জুলুম নির্যাতন শুরু করে দিচ্ছিল। সুতরাং তুমি যদি তার অনুসন্ধান বা অনুসরণ করো তাহলে এটা তোমার জন্য একটি ক্ষতির কারণ হবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইয়ের কাছ থেকে এই সংবাদ শুনে তিনি অনেকটা পথের দিশা পেলেন এবং তিনি আশান্বিত হলেন। মদিনা থেকে মক্কার দিকে সফর করলেন। প্রথমে তিনি জমজমের পানি পান করে কাবা ঘরের নিকট প্রথম দিন তিনি অবস্থান করছিলেন এবং কাউকে না জানিয়ে তিনি গোপনে গোপনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসন্ধান করছিলেন। যখন সন্ধ্যা গড়িয়ে আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাবার প্রান্তরে দেখে জিজ্ঞেস করলেন যে আপনি কাউকে খুঁজছেন বা আপনি কোনো গন্তব্যে যেতে যাচ্ছেন? তিনি বললেন আমি আমার নিজস্ব একটি কাজে এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার বাড়িতে যাওয়ার প্রস্তাব করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গিয়ে মেহমান হলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে সেই গোপন কাজ সম্পর্কে জানতে জিজ্ঞেস করলেন না। যখন দিনের বেলা হলো, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কাবার প্রান্তরে গিয়ে মনে মনে এবং গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসন্ধান করতে লাগলেন। দ্বিতীয় দিনও তিনি কোনো সন্ধান পেলেন না এবং সন্ধ্যার দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন তিনি তার কাজ সম্পূর্ণ করতে পারেননি এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাড়িতে নিয়ে চলে গেলেন। আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আপনি কি উদ্দেশ্যে এসেছেন, আপনি আমার কাছে বলতে পারেন। হযরত আবু যর গিফারি তখন বললেন আমি একটি কাজে এসেছি, আপনি যদি আমাকে কথা দেন যে আপনি কারো কাছে এটা প্রকাশ করবেন না, তাহলে আমি আপনার কাছে সেই বিষয়টি বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওয়াদা করলেন যে না, তোমার কথা আমি কাউকে প্রকাশ করব না, তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি জানতে পেরেছি, আমি মদিনা থেকে শুনেছি যে মক্কার মধ্যে এক ব্যক্তি যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সত্য ধর্মের দাওয়াত দিচ্ছেন। আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য এসেছি, কিন্তু আমি এটাও শুনেছি যারা তার সাথে সাক্ষাৎ করতে চায়, তার অনুসন্ধান করে অথবা তার অনুসারী হয়, তাদের উপর এই অঞ্চলের মানুষ, এই এলাকার মানুষ জুলুম নির্যাতন বৃদ্ধি করে দেয়। তাই আমি কাউকে না জানিয়ে আমি তাকে খোঁজ করছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন আপনি কাউকে না জানিয়ে আমাকে বলেছেন, এটা আপনি অত্যন্ত ভালো করেছেন।
আমি আপনাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিব। পরের দিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে রসুলের দরবারে গেলেন। হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে বললেন, আপনি যেই ধর্মের দাওয়াত দিচ্ছেন সেই ধর্ম সম্পর্কে আমাকে বলুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম সম্পর্কে বিস্তারিত বললেন এবং জানালেন। তখন হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে এক নূর, একটি আলো তিনি অনুভব করতে লাগলেন এবং তিনি মুসলমান হয়ে গেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি এখন নিজের ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রাখো এবং তুমি নিজ এলাকায় চলে যাও, যখন প্রয়োজন হবে সেটা প্রকাশ করবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে সত্য ধর্ম গ্রহণ করেছি সেটা আমি কিভাবে গোপন রাখব? এই বলে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা প্রান্তরে চলে গিয়ে তিনি উচ্চ স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার শাহাদা তিনি প্রকাশ করলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে সত্য ধর্ম গ্রহণ করেছি আমি সেটা কিভাবে গোপন রাখব? এই বলে তিনি কাবা প্রান্তরে চলে গেলেন এবং তিনি উচ্চ কণ্ঠে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তিনি যখন উচ্চ স্বরে মানুষদেরকে এই কথা বলতে লাগলেন তখনই তার উপর নেমে আসে কুরাইশ এবং মক্কার মুশরিকদের পক্ষ থেকে অমানবিক নির্যাতন। তারা তাকে মার মার, ধর ধর বলে তার উপর আক্রমণ করতে লাগে। কিন্তু তার উপর যতই আঘাত আসতেছিল তিনি ততই কালেমার আওয়াজকে আরও উচ্চ কণ্ঠে তিনি উচ্চারণ করতে লাগছিলেন। এই এক পর্যায়ে কাফেররা, মক্কার মুশরিকরা সিদ্ধান্ত নিল, সংকল্প করল যে তাকে হত্যা না করলে সে তার এই কালেমার আওয়াজ, কালেমার দাওয়াত থেকে সে বিরত থাকবে না। এবং তারা এই সিদ্ধান্ত নিল যে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করে ফেলবে। যখনই মক্কার কুরাইশরা, কাফেররা তাকে হত্যা করার জন্য উদ্যত হলো, ঠিক ওই মুহূর্তে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি বললেন, তোমরা কি জানো যে সে গিফার গোত্রের লোক? তোমরা যদি তাকে আজকে হত্যা করো, তোমরা সেই এলাকায় যখন ব্যবসা বাণিজ্যের জন্য যাবে তখন তারা তোমাদেরকে হত্যা করবে। এই বলে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে ছাড়িয়ে আনলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থায়ও 1 মাস যাবৎ তিনি মক্কায় কালেমার দাওয়াত দিতে লাগলেন এবং সেখানে 1 মাস অবস্থান করেছেন শুধুমাত্র জমজমের পানি পান করে। এরপর তিনি মদিনায় চলে আসলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে তিনি সিরিয়ায় চলে গেলেন এবং সেখানেই তিনি বসবাস করতে লাগলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ক্ষুধাভীতি এবং রাসূলের প্রেম এত বেশি ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ হতো তার চোখ দিয়ে অঝরে অশ্রু প্রবাহিত হতো। হযরত কায়েস ইবনে আহনাফ থেকে বর্ণিত আছে যে তিনি এক ব্যক্তিকে একের পর এক সেজদা করতে দেখলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন যে আপনি একের পর এক এত সেজদা করছেন, এর কারণ কি? তিনি বললেন যে আমার বন্ধু আবুল কাসেম বলেছেন। তিনি জিজ্ঞেস করলেন আপনার বন্ধু আবুল কাসেমকে? তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যখন বান্দা আল্লাহ তাআলার একটি সেজদা করে তখন আল্লাহ তাআলা তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেন, তার আমলনামায় একটি নেকি লেখা হয় এবং তার একটি গুনাহ মোচন করে দেওয়া হয়। এই বলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে তিনি কাঁদতে লাগলেন। তিনি জিজ্ঞেস করলেন আপনি কে? তখন তিনি বললেন যে আমি রাসূলের সাহাবী আবু যর গিফারি। এরপরে লোকটি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঢুকলেন। ঢুকে দেখেন যে তার ঘরে কোনো সামান নেই। তিনি জিজ্ঞেস করলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনার ঘরের সামানপত্র কোথায়? তিনি বললেন যে আমার জান্নাতে একটি ঘর রয়েছে, আমার যত দামি সামান রয়েছে আমি সব সেখানে পাঠিয়ে দিই। প্রিয় দর্শক, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 31 অথবা 32 হিজরিতে একটি কঠিন রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।